আপনি নিশ্চয়ই আপনার প্রেমিকাকে চমৎকার, অদ্ভুত, অসম্ভব ভালোবাসেন। স্বাভাবিক ব্যাপার। সবাই তার প্রেমিকাকে কিংবা পছন্দের মানুষকে অনেক বেশি ভালোবাসবে, এটাই স্বাভাবিক। কিন্তু আপনি কি একটা বিষয় লক্ষ্য করেছেন? আপনার প্রেমিকা আপনাকে ঠিক আপনার মতো এতটাই ভালোবাসে? এটা কি কখনো লক্ষ্য করে দেখেছেন? যদি উত্তর না হয়, তাহলে এর পিছনে রয়েছে একটা ভীষণ বড় একটা কারণ। ঠিক এই কারণটা নিয়ে ফ্রয়েড যিনি মনের বিজ্ঞানী, এই মনের বিজ্ঞানী মানে মনোবিদ ফ্রয়েড, তিনি শতাব্দী বছর পূর্বে বিষয়টা নিয়ে তিনি অনেক কথা বলেছেন। তিনি বলেছেন, আমরা যাকে অনেক বেশি পছন্দ করি, অনেক বেশি অ্যাভেলেবেল হয়ে যাই যার সঙ্গে, যাকে আমরা সবসময় চোখে হারাই, ঠিক এই মানুষটা আমাদেরকে আমাদের মতো করে এতটা কখনোই ভালোবাসে না। কারণ কি? কারণ হচ্ছে সে আমাকে তার মন থেকে পাবার আগ্রহের আগের থেকে আমি তার কাছে হাজির হয়ে যাচ্ছি। অতএব এখানেই আমাদের ভুলটা হয়ে যাচ্ছে, এখানেই আমরা ভুলটা করে ফেলছি। আমরা তার কাছে সবসময় অ্যাভেলেবেল হয়ে যাচ্ছি, তাকে অনেক কেয়ার করছি, কিন্তু মানুষের সাইকোলজি অন্যরকম। যে জিনিস সে পাবে না, পেতে চায় অথচ পাচ্ছে না, দুষ্প্রাপ্য, একে ঠিক এই মানুষটার প্রতি মানুষের আগ্রহ অনেক বেশি থাকে। আপনি একবার কল্পনা করে দেখুন না, যে মেয়েটি আপনাকে বেশি করে চায়, আপনি না চাইতেই সে এসএমএস করে, সে ফোন করতে চায়, সবসময় যোগাযোগ রাখতে চায়, দেখবেন আপনার সাইকোলজি ওকে চাইবে না। আপনি চাইবেন তাকে, যাকে আপনি এসএমএস করছেন কোনো উত্তর দিচ্ছে না, ফোন করছেন হয়তো অনেক পরে গিয়ে রিপ্লাই দিচ্ছে, কল ব্যাক করছে। ঠিক এই মানুষটার প্রতি আপনার ভালোবাসা, আসক্তি অনেক বেশি। তাই ফ্রয়েড বলেছেন, তুমি কিছুদিনের জন্য গায়েব হয়ে যাও, আনঅ্যাভেলেবেল হয়ে যাও তার কাছ থেকে। যদি তুমি আনঅ্যাভেলেবেল হয়ে যেতে পারো, ও তোমাকে ফোন করলো, তুমি রিপ্লাই দিলে না, তুমি রিপ্লাই দেবে তোমার মর্জি মতন, তোমার যখন সময় হবে। এখানে আর একটা বিষয়, নিজেকে কখনো অভিনেতা হিসেবে দেখাতে চেও না। যদি অভিনেতা হয়ে যাও, তাহলে সেটা কিন্তু বোঝা যায়। নিজের মনটাকে ব্যস্ত করো, নিজেকে কোনো একটা লক্ষ্যের দিকে নিয়ে চলো, কোনো উদ্দেশ্য নিয়ে চলো, কোনো মহৎ কাজ বা তুমি তোমার কাজের সঙ্গে ব্যস্ত রাখো নিজেকে। তাহলে কি হবে? বেশি ব্যস্ত থাকলে তোমাকে অভিনয় করতে হচ্ছে না, তুমি এমনিতেই আনঅ্যাভেলেবল হয়ে যাবে। তুমি নিজেকে সস্তাভাবে দেখিও না সবার সামনে। তুমি যে সস্তা না, তোমাকে পাওয়ার জন্য যে অনেক সাধনা করতে হয়, অনেক তপস্যা করতে হয় কাউকে, তুমি সেই জায়গাটায় নিয়ে যাও, তবেই তুমি অনেক দামি হয়ে উঠবে। দামি হয়ে ওঠাটা অনেক জরুরি। যেমন তুমি তাকে অনেকটা দাম দাও। দেখো, তোমাকে এসএমএস করলে তুমি সাথে সাথে তুমি ঝাট করে তুমি সেখানে ঢুকে গেলে, মানে তুমি এক্ষুনি রিপ্লাই দিচ্ছ। তার মানে কি? তার মানে ও জানে যে এ আমার কাছ থেকে কখনোই যাবে না, তার কোনো ভয় নেই। তুমি চলে যাওয়ার যে ভয়টা, সে ভয়টা কিন্তু ওর মনের মধ্যে নেই, তাই ভালোবাসাটা এখান থেকেই কমতে থাকে। কিন্তু তুমি একটা তার চোখের সামনে একটা কাল্পনিক অন্য একটা মানুষকে তুলে ধরো। যেমন তুমি এভাবে দেখাতে পারো যে কোনো একটা মেয়ে বা কয়েকজন মেয়ে তোমাকে পছন্দ করে। এটা যখন তুমি তাকে জানাবে, কিছু প্রমাণ দিয়ে দেখাবে, তখন তার মনের মধ্যে তোমাকে নিয়ে একটা ইনসিকিউরিটি তৈরি হবে, যে কোনো সময় ওই মেয়েগুলোর সঙ্গে তুমি মিলেমিশে যেতে পারো, তুমি তাদের দিকে চলে যেতে পারো, তাকে অর্থাৎ তোমার গার্লফ্রেন্ডকে তুমি ছেড়েও দিতে পারো। এই ভয়টা তাকে ধরাতে হবে। যখন সে ভয়টা ধরাবে, এটা কিন্তু প্রতিদিন করলে চলবে না। অতএব
এটা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তুমি তাকে দেখালে যে এই ভয়টা তোমার পাওয়া উচিত, তাই না? এই ভয়টা পেলে কি হবে, সে তোমাকে কিন্তু আরও বেশি গুরুত্ব দিতে থাকবে। এবং তারপর থেকে প্রথমত হচ্ছে তুমি তার সামনে একটা কাল্পনিক কোনো একটা মেয়েকে, যে তোমাকে পছন্দ করে, তোমাকে পেতে চায়, এরকম একটা, অথচ তুমি তাকে চাও না, সেই কাল্পনিক মেয়েটাকে তুমি চাও না, তোমার জায়গায় কিন্তু তুমি সঠিক, তার দিক থেকে কিন্তু অনেকটা আগ্রহ তোমাকে পাওয়ার, কিন্তু তুমি এমন একটা জিনিস দেখাবে, তোমার গার্লফ্রেন্ডকেই তুমি পছন্দ করো, কিন্তু এটাকে অ্যাবস্ট্রাক্টভাবে তাকে উপস্থাপন করতে হবে। এটা করলে কী হবে, তোমার গার্লফ্রেন্ড এটা ভাবে তুমি সৎ, কিন্তু তোমাকে অনেকে পেতে চায়, তোমাকে টেনে নিয়ে যেতে চায়, অথচ তুমি সৎ, কিন্তু তুমি যে কোনো সময় নড়বড়ে হয়েও যেতে পারো। এই ভয়টা তার থাকা দরকার। তাহলে আমাদের পরের স্টেপটা কী হবে? পরের স্টেপ হবে যে তুমি তাকে কম সময় দাও। এবার তোমার গার্লফ্রেন্ডকে তুমি কম সময় দাও। কিভাবে? যেখানে তুমি দিনে 5টা কল করতে, সেখানে তুমি 2টো কল করবে। যেখানে তুমি অনেক SMS করতে, এবার থেকে তুমি কমিয়ে দাও SMS করাটা। এমন কিছু বলো, মানে একটা একটা বাক্যের মধ্যে দিয়ে ক্লিয়ার কোনো কথা বলা যাবে না, কিছু ওকে অন্য কিছু ভাবতে দিতে হবে সেই বাক্যটা দিয়ে। এরপরে কি হবে, ও তোমাকে নিয়ে হঠাৎ করে ভাবতে শুরু করবে, যে ছেলেটা আমার সঙ্গে কল করার জন্য পাগল হয়ে যেত, যে আমাকে সবসময় দেখতে চাইতো, আমার সঙ্গ চাইতো, আমার সঙ্গ না হলে সে পাগল হয়ে যেত, সেই ছেলেটাই হঠাৎ করে তার মধ্যে কি পরিবর্তন চলে এলো। কিন্তু তোমাকে দেখাতে হবে তুমি কাজের জন্য ব্যস্ত, তুমি তাকে ইগনোর করছো এটা নয়, তুমি নিজের লক্ষ্যের দিকে বেশি ব্যস্ত, তাই তুমি তাকে সময় দিতে পারছো না। তোমার লক্ষ্যটাকে প্রতিষ্ঠিত করতে হবে। যখন তোমার লক্ষ্য সঠিক থাকবে, যখন তোমার মেরুদণ্ড থাকবে সোজা, তখনই তোমার কাছে অন্য মানুষরা ছায়ার জন্য আশ্রয় আসবে। আমরা যেমন বিশাল গাছের কাছে, বটবৃক্ষের নিচে গিয়ে একটু ছায়ার খোঁজ করি, আমরা কি যাই সুপারি গাছের নিচে গিয়ে ছায়া খুঁজতে যাই না কেন? ওই ছায়ায় আমার কোনো কাজে লাগবে না। অতএব তোমাকে ছায়া হয়ে উঠতে হবে, গাছের ছায়া। কোন বৃক্ষ হতে হবে? বটবৃক্ষ। তুমি যদি সুপারি গাছ হয়ে যাও, তাহলে কিন্তু তোমার নিচে কেউ ছায়া খুঁজতে আসবে না, তোমাকে অন্যের কাছে ছায়া খুঁজতে যেতে হবে। অতএব তোমাকে বটবৃক্ষ হতে হবে, তাকে এই কেয়ারিং ব্যাপারটা তোমাকে কমাতে হবে, সে যেন তোমাকে কেয়ার করে। এটা সব হবে, শুধু কথা বলা বন্ধ করে দাও, কম কথা বলো। কিন্তু যখন তুমি কথা বলবে, তখন যেন তুমি যে তার সঙ্গে উপস্থিত হয়েছ, তুমি যে তার সঙ্গে কথা বলছো, সেটা যেন একটা চমকপ্রদ, একটা অদ্ভুত, মাদকীয়, মায়াময়ভাবে তুমি তাকে সেইটুকু সময় দিতে পারো, সে যেন ওইটুকু সময়ের জন্য পাগল হয়ে ওঠে। তুমি একটা বিস্তর টাইম তুমি তাকে দিতে পারছো না, কিন্তু যতটুকু সময় তাকে দিচ্ছ, সেটা যেন তার কাছে একটা খুব সুন্দর এবং একটা মানে অভূতপূর্ব সময় যেন সে পায়। তাহলে কি হবে, এইটুকু সময়ের জন্যই তোমার জন্য পাগল হয়ে থাকবে। ও তোমার কলটাকে ইগনোর করতে পারবে না কখনোই, উল্টে তোমাকে সারাদিন মনে করবে, তোমার প্রোফাইল ঘাটাঘাটি করবে, যেটা তুমি করো সবসময়। দেখো, চেকিং করো, দেখি ও মেয়েটা কি, আমার গার্লফ্রেন্ড কি অন্য কারোর সঙ্গে কথা বলছে, আমি ফোন কেটে দিলাম রাত্রেবেলা, অথচ দেখি সে অনলাইনে কি করছে। ঠিক এই কাজগুলো সে করবে। তার জন্য কি করতে হবে, প্রথম থেকে বলেছিলাম, একটা অদৃশ্য কোনো একটা মেয়েকে তোমার সামনে নিয়ে আসতে হবে, যেটা ওকে বলতে হবে, এবং কথা বলা কম। যে কথা বলবে সেটা যেন সাংঘাতিক কোনো কথা হয়, মানে সাংঘাতিক বলতে মানে বিধ্বংসী নয়, ভালো কথা হয়। এবং পরবর্তীকালে তোমাকে ভালোবাসার জন্য কি হয়, এই করতে করতে কিন্তু তুমি তোমার নিজের মনটাকে বিষিয়ে তুলো না, নিজের মনটাকে সৎ রাখো। কিন্তু তোমাকে মনে রাখতে হবে, তুমি একটা মহৎ কাজের জন্য এই অভিনয়টা তুমি করছো, না হলে তোমার প্রেম টিকবে না। শুধু প্রেম নয়, এটা যে শুধু প্রেমের ক্ষেত্রে বাস্তবিক শুধু তা নয়, যে কোনো সম্পর্ক, মানুষদের সামনে তোমাকে আনঅ্যাভেলেবেল হয়ে যেতে হবে। গুরুত্ব পেতে গেলে তোমাকে
সবার সামনে কম আসতে হবে, কিন্তু যখন আসবে সেই তুফানের মতন সবাই ভেসে যাবে তখন। তো এই যে কথাগুলো বললাম, এটা কিন্তু আমার কোনো কথা নয়, এটা দার্শনিক ফ্রয়েডের কথা। যারা আপনারা ফ্রয়েডের সঙ্গে যুক্ত, যারা ফ্রয়েডের চিন্তাভাবনাকে আপনারা আগেও এই চিন্তাভাবনার সঙ্গে পরিচিত, তারা জানবেন এটা। তিনি একজন দার্শনিক ছিলেন, মন নিয়ে তিনি অনেক গবেষণা করেছেন। সেই কথাগুলোই আমি বললাম, এটা আমার কোনো কথা নয়। আপনারা এইগুলোকে অ্যাপ্লাই করতে পারেন। আজকের ভিডিওটা আর বেশি এগোবো না, যা বলার এটুকুর মধ্যেই আপনারা বুঝে গেছেন, আপনারা বুঝবেন। ঠিক এইগুলোকে অ্যাপ্লাই করুন। 3 দিনের মধ্যে যদি রেজাল্ট না পান, আমার কমেন্টে এসে গালাগালি দেবেন। কিন্তু আপনাকে করতে হবে কি, এটুকু ধৈর্য রাখতে হবে। কম কথা বলার যে ধৈর্যটা, আপনার মন সবসময় উসখুস করবে, যাই দেখি একটু SMS করি, একটু ফোনটাকে টুক করে ধরে বসি, না, ফোন ধরবেন না। ও কল করলেও ধরবেন না, আপনার সময় অনুযায়ী আপনি তাকে কল করবেন। এটুকু যদি ধৈর্য আপনার না থাকে, তাহলে কিন্তু ফলাফলটা পাবেন না। 3 দিনের মধ্যে যদি রেজাল্ট না পান, কিস্তি দিয়ে যাবেন, যা ইচ্ছা কিস্তি দিয়ে যাবেন এই কমেন্টে এসে, গ্যারান্টি দিচ্ছি। যা হোক, টাটা, অন্য একটা ভিডিওতে দেখা হবে। সবাইকে নমস্কার।